নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সর্ষে ইলিশ। তাই জন্য আমি 4 পিস ইলিশ ইলিশের টুকরো আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে আধ ঘন্টা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে আমি পরের স্টেপটা বলবো। এখানে নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে 4 চামচের মতো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি এটা মিক্সিতে পিষে নেবো, এটা ধুয়ে নেবো। আর এখানে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, গোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে সব দিয়ে দেবো। গোটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে সব কটা দেবো, ধুয়ে নিই। আর এটা মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। চলে এলাম মিক্সিতে, এটা পিষে নিয়েছি, একদম পুরো মিহি হয়ে গেছে। অনেকটা এতটা লাগবে না, সুতরাং কিছুটা আমি রেখে দেবো। মাছগুলো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। এখানে কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি, আর এই যে সর্ষেটা আমি এতটা পরিমাণে নিয়ে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, ফরচুন রিফাইন অয়েল। ভালোভাবে গরম না হলে মাছ ভেঙে যাবে, যার জন্য আমি ভালোভাবে গরম হলে তারপরে দেবো আস্তে আস্তে মাছ। এক পিস হয়ে যাবে, তারপর আমি আরেক পিস তুলব। সাবধানে ভাজলাম। এবারে এর মধ্যে সর্ষেটা দিয়ে দেবো, এতেই দিয়ে দেবো, একদম আঁচ কমানো। আর এটা তুলবো না, এতে একটু বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। এবারে এইটাকে আমি হালকা করে একটুখানি জাস্ট নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট এইরকমভাবে থাকবে, একদম কম আঁচ করে দেবো। তারপর ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। নাড়িয়ে দিয়ে, বেশি নাড়ালে আবার ভেঙে যাবে, কেন ইলিশ মাছ খুব নরম মাছ। তারপরে এগুলো তো বরফে থেকে থেকেই আসে। হয়ে গেছে, এইবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ, বাঙালির একটা খুব সুন্দর একটা খাবার, যেটা বাঙালিরা খুবই পছন্দ করে স্টিম রাইসের সঙ্গে। আমি যেভাবে বানিয়েছি, প্রত্যেকে আপনারা এইভাবে বানান এবং বাড়িতে এনজয় করুন। এতক্ষণ প্রত্যেকে আমার সঙ্গে ছিলেন, এবং আমি চাই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি নতুন একটা নেক্সট টাইম রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই যে পায়রা দুজন বসে রয়েছে, এখন এরা রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ফের বাইরে যাবে। এখানে পায়খানা করছে, চারিদিকে নোংরা করছে। এদের কাজ হচ্ছে এরকম মাঝে মধ্যে এখানে এসে বসা আর রেস্ট নেওয়া। এই যে রেস্ট নিচ্ছে, কেমন এখন ঘুমোচ্ছে। তারপর কিছুক্ষণ বাদে দেখা যাবে যে এরা বাইরে বেরোচ্ছে, একজন একজন করে উড়ে যাবে, আর একজন আবার বসে থাকবে, আবার আরেকটু সময় আরেকটু উড়ে যাবে।